6 डिसेंबर 2025 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातहू में अजीम शान इस्लाही बयान मदरसा मरकजुल ihsan पाइटी डेमरा ढाका। শুকরগুজারি আদায় করছি সকলের কাছে। এতক্ষণ যাবৎ যে মহান মনীষী আমাদের পরম শ্রদ্ধেয় প্রিয় মুর্শিদ যার নামে আমাদের এখানে এই কমপ্লেক্স গুলশানে আল্লামা শাহ আব্দুল মতিন কমপ্লেক্স, সেই মহান মনীষী আজকে আমাদের এখানে স্বপ্নের মতোই আমাদের কাছে উপস্থিত। আল্লাহ সুস্থতার সাথে আফিয়াতের সাথে হায়াতে অনেক বেশি বরকত দান করেন। হযরত আল্লামা বরকাতুহুমের দ্বীনি যত প্ল্যান পরিকল্পনা দেশ জাতি নিয়ে, উলামায়ে কেরামকে নিয়ে, মুসলিম উম্মাহ নিয়ে, আমাদের এই প্রিয় মাতৃভূমিকে নিয়ে আল্লাহ পাক যেন সবটাকে নিজ হাতে বাস্তবায়ন করে যাওয়ার তৌফিক দান করেন। হযরত লম্বা সফরের প্রস্তুতি নিয়ে হযরত রওনা হয়েছেন নোয়াখালী লক্ষ্মীপুরে। সেখানে বড় বড় জামিয়া, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সবগুলো জামিয়াতে লাগাতার সপ্তাহ ব্যাপী হযরত প্রোগ্রাম। তার পূর্বে দাওয়াতুল হকের বার্ষিক ইজতিমা, সেখানে তশরিফ নিয়ে গিয়ে হযরত ইহসান, অনুগ্রহ, শফকত, আমার কাছে ভাষা নেই, আমাদের উপরে, আমাদের প্রিয় প্রতিষ্ঠানের উপরে হযরতের আজকের আগমন। আমরা অন্তর থেকে হযরতের জন্য দোয়া করি এবং করতেই থাকবো ইনশাআল্লাহ। এবং হযরতের প্রিয় জামিয়া হাকিমুল উম্মতের জন্য আমরা আজীবন দোয়া করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু পবিত্র কোরআনে বলেন, এই দ্বীন, এই শরীয়ত, এই কোরআন, এই দ্বীন, এই শরীয়ত আমি নাজিল করছি এবং এটার নিঃসন্দেহে এই দ্বীনের হেফাজত, এই কোরআন, এই দ্বীন, এই শরীয়তের হেফাজত আমিই করব। তো আল্লাহ পাক আসমান থেকে নামিয়ে এসে তো দ্বীনকে হেফাজত করবেন না। আল্লাহ পাকের নিয়ম হলো যে কাজ আল্লাহ তাআলা করেন কাউকে দিয়া সেটা করান। ফেরেশতাদের মাধ্যমে করেন, বান্দাদের মাধ্যমে করেন। আল্লাহ পাক দ্বীন নাজিল করছেন, কোরআন নাজিল করছেন, কিতাব নাজিল করছেন জিবরিল আমিনের মাধ্যমে। নবী রাসূলদের কাছে সেই দ্বীন আসছে। সর্বশেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন রাহমাতুল্লিল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে সবচেয়ে বড় দ্বীন নাজিল হয়েছে। এবং এই দ্বীনের হেফাজত হবে নবীদের পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দ্বীনের হেফাজত হবে উলামায়ে দ্বীনের মাধ্যমে। হযরত হাকিম আল-উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এক একটা দ্বীনি মাদ্রাসা আল্লাহ পাকের দ্বীন রক্ষার এক একটা ঘাঁটি। সেনাবাহিনীর ছাউনি, ক্যান্টনমেন্ট যেরকম দেশ রক্ষার ঘাঁটি, এক একটা দ্বীনি মাদ্রাসা আল্লাহ পাকের দ্বীন রক্ষার ঘাঁটি। এখান থেকে উলামায়ে দ্বীন তৈরি হয়। আজীব মামলা, 7 বছরের বাচ্চা 30 পারা কোরআন হেফজ করে ফেলছে। কোন মাথায় ধরে না, কিছুই বুঝে আসে না কিভাবে সম্ভব এটা। 7 বছরের বাচ্চা
এরকম একজন দুইজন আমি দেখি নাই, বহু দেখছি। এই বছরও দেখলাম, বয়স 7 বছর, সে হাফেজে কোরআন হয়ে গেছে, এখন তার মাথায় পাগড়ি দেওয়া হচ্ছে। ইয়া রব, কিভাবে সম্ভব? এবং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর আসমানি কিতাবের কোন হাফেজ ছিল না, কোন হাফেজ ছিল না। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক এই উম্মতের এই বৈশিষ্ট্য দান করছেন যে এই আসমানি কিতাবের হাফেজ হবে এই উম্মতের এই এক এক সদস্যের সিনা। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন সুদুরুহা আনাজিলুহা, যে এই উম্মতের যার হাফেজ এক একজনের সিনা যেন এক একটা ইনজিল, এক একজনের সিনা এক একটা কোরআনে পাক। আমাদের আকাবের দিন বলেন যে ইসলামের দুশ্মনরা যদি কোরআনের সবগুলো কপি পৃথিবী থেকে একদম শেষ করে দেয়, একটাও নাই, কিন্তু তারপরও কোরআনকে শেষ করতে পারবে না। পৃথিবীর হাফেজ সাহেবরা এক জায়গায় একত্রিত হলে 30 পারা কোরআন হাজার হাজার বার, লক্ষ কোটি বার লেখা সম্ভব ওই সিনা থেকে। এই সিনা কত দামি! হ্যাঁ, লোকেরা বলে বেড়ায় যে মাদ্রাসায় কি হয়, মাদ্রাসায় কি হয়? তোমাদের মাথায় কিছু থাকলে তো বুঝতা মাদ্রাসায় কি হয়। পৃথিবীর কোনো বই পুস্তকের এরকম হাফেজ পাওয়া যায়? এমএ ক্লাসের কোনো বই পুস্তকের হাফেজ পাওয়া যায়? মেডিকেল সায়েন্সের কোনো হাফেজ পাওয়া যায়? ডক্টরেট করে এক এক বিষয়ে কোনো হাফেজ, ওই বিষয়ের উপরে ওই গ্রন্থাবলীর কোনো হাফেজ পাওয়া যায়? একমাত্র আল্লাহর কোরআন পৃথিবীতে এরকম যে এর হাফেজ পাওয়া যাইতেছে, কয়েকদিন পরে হাফেজ সাহেব হয়ে যায়। এটা কি জিনিস? ওয়াইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলছেন এই কোরআন আমি নাজিল করছি, নিঃসন্দেহে গ্যারান্টির সাথে বলি এই কোরআনের আমি হেফাজত করব। কোরআন হেফাজত হলো, কোরআন শরীফে আছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কেমনে কায়েম করতে হবে কোরআন শরীফের বিস্তারিত ব্যাখ্যা নাই। প্রথমে আল্লাহু আকবার বলো, কেবলামুখী দাঁড়াও, এটাও কোরআন শরীফে বলা আছে নাকি? নামাজ পড়তে হলে আগে কেবলার দিকে ফিরো। আচ্ছা, ফের আল্লাহু আকবার বলো, এটা তো নাই। ডাইরেক্টলি এরকম কথা তো পরিষ্কার ভাষায় নাই। এরপরে সানা পড়ো, আউযুবিল্লাহ পড়ো, বিসমিল্লাহ পড়ো, এরপর সূরা ফাতিহা, ফের একটা সূরা মিলাও, তারপরে রুকু, তারপরে উঠো, আবার ফের সিজদা যাও। বিস্তারিত নামাজের বয়ান কোরআনে পাকের নাই। তো সেটা কি জিনিস? তাহলে কোরআন হেফাজত করলে কি হবে? কোরআন হেফাজত করলে দিন হেফাজত হবে কিভাবে? আল্লাহ পাক বলছেন যে ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। হে রাসূল, আমি কোরআন নাযিল করছি, আপনার জিম্মাদারি আপনি কোরআনে পাকের ব্যাখ্যা দিবেন। আপনার কথাগুলো হবে ব্যাখ্যা, আপনার আমলগুলো হবে ব্যাখ্যা, আপনার আখলাক হবে ব্যাখ্যা, আপনার ইশারা হবে ব্যাখ্যা, আপনার হ্যাঁ না ব্যাখ্যা, আপনার দিন রাত 24 ঘন্টা এটা হবে কোরআনে পাকের ব্যাখ্যা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একজন জিজ্ঞেস করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র কেমন ছিল? আরে তুমি কোরআন পড়ো না? বলে হ্যাঁ, কোরআন তো পড়ি। কানা খুলুকু আল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল কোরআনে পাক। এজন্য মুহিউদ্দিন ইবনে আরবি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন ইন নাযারতা ইলাল কোরআন নাযারতা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন নাযারতা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযারতা ইলাল কোরআন। তুমি যদি কোরআন দেখলা, তুমি আল্লাহর রাসূলকে দেখে ফেলছো। তুমি আল্লাহর রাসূলকে দেখলা, তুমি কোরআন দেখে ফেলছো। কি মামলা! আশ্চর্য কথা। কোরআনের এক এক কালেমা, এক এক কথা, এক এক ইশারার উপরে 100 ভাগ আমল ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি এটা কোরআনে পাকের ব্যাখ্যা। এজন্য বলছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকেও মানো, আল্লাহ রসুলকেও মানো। আল্লাহর কথা মানবা আল্লাহ রসুলের জীবনকে ফলো করার মাধ্যমে।
তো তার মানে কি হলো, ওয়াইন্না লাহু লাহাফিজুন, যে কোরআন, আমি এই কোরআন নাজিল করলাম, এই কোরআন হেফাজত করব, এর ব্যাখ্যা নবীর জীবন এটাকে পূর্ণ হেফাজত করব। নবীর জীবন সেটাকে হেফাজত করব। হ্যাঁ, তো এখন উলামায়ে দ্বীন পৃথিবীতে নাই, কে পড়াবে কিতাব, আসমানে কিতাব? হ্যাঁ, কোন আলেম নাই পৃথিবীতে, কোরআন পড়াবে কে, কোরআন বুঝাবে কে? কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই কোরআন হেফাজত করবেন, দ্বীন হেফাজত করবেন। তাহলে বোঝা গেল কেয়ামত পর্যন্ত নিঃসন্দেহে এই পৃথিবীতে মুহাক্কিক হক্কানি কোরআন সুন্নাহকে সহি এবং গভীরভাবে বুঝে, যথাযথভাবে বুঝেন এইরকম উলামায়ে দ্বীন কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক রাখবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই দ্বীনি মাদ্রাসাগুলো কত যে আহাম, এটা এখন আমাদের আলেম ওলামারা নিজেরা এটা বুঝে না। অন্যদের কথাবার্তা শুনে দৌড়ায় খালি, এটা করতে হবে সেটা করতে হবে। ইলেকশন করবে আলেম মানুষ, কাসিমি লেখে, সেও নিজে পোস্টার ছাপাইছে ছবি দিয়ে। আরে ছবি তো সম্পূর্ণ হারাম। হ্যাঁ, প্রিন্ট করা ছবি তো হারাম, এটার ব্যাপারে কোনো আলেমের ইখতিলাফ নেই। সেই ছবি বদ্দিনের সাথে দিন কেমনে চিন্তা করবা তুমি? এতে তোমার এই আমল প্রমাণ করে যে তুমি ইলেকশনের নামে নিজে নষ্ট হইতেছ, বরবাদ হইতেছ, বদ্দিন হইতেছ, তুমি দিনকে ডুবাইতেছ, ধ্বংস করতেছ তুমি। তোমার কারণে হাজারো মানুষের এরকম বদ্দিন তৈরি হবে। হ্যাঁ, কি করতেছ তুমি এটা? তুমি আলেমী দ্বীন নায়েবে রাসূল পোস্টার ছাপাইছো ছবি দিয়া। হ্যাঁ, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল, যে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয় সে আলেম না, বিলকুল জাহিল। কি সব এগুলো? এইরকম লোকের দ্বারা আল্লাহর দ্বীন হেফাজত হবে না। আল্লাহর দ্বীন হেফাজত হবে ওই সকল মানুষের দ্বারা যাদের জিন্দেগি আল্লাহ পাকের দ্বীনের মডেল, আল্লাহ পাকের দ্বীনের নমুনা। আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম মাওলানা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানুতী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ না, হযরত সৈয়দ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা মুহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, तमाम আউলিয়া উম্মত আকাবির দ্বীন, যাদের জিন্দেগি ছিল কোরআন সুন্নাহর বিলকুল মোতাবেক, তারা হচ্ছেন সত্যিকার উলামায়ে দ্বীন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাইসাল ইলমু আন কাসরাতির রিওয়ায়া, ওয়াইন্নামাল ইলমু ওয়াইন্নাল ইলমা আন কাসরাতিল খাশিয়া, ইন্নাল ইলমা আন কাসরাতিল খাশিয়া। অনেক জানলে, অনেক বলতে পারলে এলেম আসছে, এইটা প্রমাণ না, এলেম থাকার প্রমাণ না। ইলমে দ্বীন অর্জনের পাশাপাশি যেখানে যায় কাসরাতুল খাশিয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর কথার উপর জিন্দেগি, আল্লাহর কথার, আল্লাহর নাম শুনলে সে কাঁপে। তো এরকম কম্পিত মানুষ যে আল্লাহর ভয়, এলমের সাথে এই জিনিস আসলো, তো এখন সে আলেম, এখন তার মধ্যে এলম আছে। বোঝা গেল এইরকম উলামায়ে দ্বীনের দ্বারাই দ্বীনের হেফাজত হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে দ্বীনি মাদ্রাসাগুলো তো হয়, কিন্তু দ্বীনি মাদ্রাসাগুলোর মধ্যে এই জিনিসের অভাব। যে ভাই এলম অর্জন করলো, আল্লাহর ভয়ও কাঁপলো, এলম অর্জন করলো, আল্লাহর মহব্বত ওয়ালা হইল, এলম অর্জন করলো, সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে দেওয়ানা। এরকম মানুষ কম পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের যে দ্বীনি মাদ্রাসাগুলোকে এরকমই বানায় দেন, সব দ্বীনি মাদ্রাসাকে এরকম বানায় দেন। আমরা এরকম মাকসাদ নিয়েই যে ভাই এলম আর আমলের সমন্বয় ঘটে, আকাবের দ্বীনের আউলিয়া উম্মতের সাচ্চা অনুসারী হয়, সাহাবা তাবেঈন তাবে তাবেঈনের সাচ্চা অনুসারী হয়, এরকম আলেম দ্বীন যাতে পয়দা হয়, এরকম উদ্দেশ্যে আমরা এরকম আমাদের মাদ্রাসাগুলো কায়েম করছি। হ্যাঁ, আমাদের জামে হাকিমুল উম্মত এই উদ্দেশ্যে কায়েম হয়েছে, মারকাজুল ইহসান এই উদ্দেশ্যে কায়েম হয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করেন। হ্যাঁ, এখান থেকে বড় বড় উলামায়ে দ্বীন, আকাবির দ্বীনের সাচ্চা অনুসারী নায়েবিন
सच्चा नायब रसूल আল্লাহ তাআলা পয়দা করেন। তো এই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে যারা জুড়ে আছেন, জুড়ে থাকবেন, তারা আল্লাহর দ্বীন রক্ষাকারী। এই আলোচনার এটা প্রমাণিত হলো, যারা এইভাবে দ্বীনের হেফাজতের জন্য আগায় আসবেন, তো আল্লাহর দ্বীন রক্ষাকারী তারা। ওলামায়ে দ্বীন তাদের ইলমি মেহনত খেদমতের মাধ্যমে আল্লাহর দ্বীনের মুহাফিজ। আর সাধারণ মুসলমান ভাইয়েরা যাদেরকে আল্লাহ পাক অর্থ ধন সম্পদ দান করছেন, তারা আল্লাহর দ্বীনের জন্য সেটা উজাড় করে দিবেন, নিজের ধন সম্পদের মাধ্যমে আল্লাহর দ্বীনের মুহাফিজ। সাহাবাদের মধ্যে দুটোটাই ছিল, একদিকে তারা ইলমে দ্বীন শিখতেন এবং শিখাইতেন, আবার সাহাবায়ে কেরামের মধ্যে এক কাফেলা এরকম ছিল যারা অর্থ সম্পদ ধন দৌলত দেদারসে বিলাইতেই থাকতেন আল্লাহ পাকের দ্বীনের জন্য, দ্বীনের কাজকে আগে বাড়ানোর জন্য। আল্লাহ তাআলা এই সম্মেলনকে আজিম শান কামিয়াবি দান করেন। ভাঙ্গাচোরা জায়গার মধ্যে এখানে শুরু হয়েছে মাশাআল্লাহ। তো সেখানে মজমা তো খুব রৌনকওয়ালা। আল্লাহ এই রৌনক দিন দিন আরো অনেক বৃদ্ধি করেন। আমার পরম শ্রদ্ধেয় এবং অত্যন্ত আমার মহাবুস্তান আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার সঙ্গে সুদীর্ঘ হায়াত দেন। আমার আরো যে সব আসাদীরা এখন জীবিত আছেন, আল্লাহ তাআলা তাদেরকে সুদীর্ঘ নেকহায়াত সেহত আফিয়ত দান করেন। আমিন। যারা দুনিয়া থেকে চলে গেছে, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস
দ্বীনের উপরে, তাকওয়ার উপরে, আকাবের দ্বীনের তরিকের উপরে আমাদেরকে কামিল ইস্তেকামত নসিব করে, আমাদের সকলকে উদ্দেশ্য পুরো করে, সব মুশকিল আসান করে, সব পরিস্থিতি ঠিক করে। এখানে জামিয়া মারকাজুল ইসলামের যারা জরুরত غير خزانتك خزائن قوم غير محدودك امتحان করে, সব মানসুবাত আপনি মঞ্জুর করে, সব মানসুবাত সব পরিকল্পনা বাস্তবায়ন রাখেন, দ্রুততর আপনি সুব্যবস্থা করে দেন, দ্রুততর সমস্ত পরিকল্পনাগুলো বাস্তবায়ন সেই ব্যবস্থা করে দেন। যে সকল ভাইয়ের ক্ষেত্রে আগে আসছে, মহাব্বত করতেছেন, দোয়া করতেছেন, আর্থিকভাবে সহযোগিতা করতেছেন, সকলের দিন দুনিয়া কি বানায় দেন, দিন হুকুম দেন, দুনিয়া হুকুম দেন, দিন হুকুম দেন, দুনিয়া হুকুম দেন, দিন হুকুম দেন, দুনিয়া হুকুম দেন। আল্লাহ সকলের খানদানের মধ্যে বড় বড় ওলামায়ে দ্বীন, মুফাহিমে দ্বীন, আউলিয়া কামিলিন, মুত্তাকিন আকাবের দ্বীন আপনি পয়দা করেন। আফিয়তের জিন্দেগি আমাদের সকলকে নসিব করেন, দুনিয়ার কামিয়াবি মঞ্জুর করেন, সকলের রিজিকে ব্যবসা বাণিজ্যে অকল্পনা অভাব অপূরন্ত বরকত দান করেন। তামাম দ্বীনি মাদারিসের, দ্বীনি মারকাজ, দ্বীনি প্রতিষ্ঠান সমূহের সব জরুরত আপনি পুরা করেন। ওলামায়ে দ্বীনের হায়াতে বরকত দেন, সব মুসলমানের জিন্দেগিতে এবং ঘরে ঘরে রহমত বরকত নূর বেশুমার আপনি নাযিল করেন। আল্লাহ এই মাজমাকে খুব কবুল করেন। আল্লাহ পয়লা ভবন রজব থানভী ভবন জলদি জলদি যেন কাজ শুরু হয়, দ্রুততর মোকাম্মল হয়েছে ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমাদেরকে আপনার বানানো আপনি আমাদের করে দেন। আপনার বানায় দিতে হবে, যখন আপনার কাছে থাকবে তো আপনার বানায় আপনার কাছে রেখে দিয়ে আমাদের ঢালকানগর খানকাহের যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়, এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69।
01715 80 18 69। বাহ বাহ, যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।